সব কিছু কিন্তু এমনি এমনি কোনো কিছু হয় না, অনেক পরিশ্রম করার পরে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে এই যে আমরা কিন্তু গ্রামের মানুষ, আর গ্রামের মানুষ বিশেষ করে অনেক পরিশ্রম করে কৃষিকাজগুলো, বিশেষ করে যে জিনিসগুলো এগুলো কিন্তু অনেক অনেক পরিশ্রম করে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই তো আমাদের এই যে ধান উঠে গেছে আমাদের, মানে এখানে কিন্তু দুইবার ধান ওঠে। সেটা হচ্ছে শীতের মধ্যেও একটা ধান আর গরমের ভিতরে একটা ধান ওঠে, আউশ এবং আমন ধান, এই দুটো আর কি। তো এই সময় যে ধানটা ওঠে এটা কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, কারণ এখন হচ্ছে মেঘলা আকাশ হয়, রোদ বৃষ্টি সব কিছু হয় আর কি, যখন তখন বৃষ্টি নামে। এই জন্য বেশি ভয় করে, এই জন্য বেশি কষ্ট হয়ে যায় ধানগুলো করার জন্য। আকাশের অবস্থা দেখে বুঝতে পারছেন যে কী অবস্থা। মাঠে মনে করেন ধান কেটে রেখে দিলে মানে শুকায় যাচ্ছে, আবার রাতারাতি বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে পুরো সমস্যা। ওইটা আবার শুকানোর জন্য আবার 2 দিন লেট হয়ে যাচ্ছে। এই করতে করতে মনে করেন অনেকটা সমস্যা হয়ে যায়। আবার ধানের কালারটা কিন্তু ডিসকালার হয়ে যায়, দামের ক্ষেত্রে কিন্তু অনেক কম হয়। এই জন্য কৃষক কিন্তু অনেকটা পিছিয়ে যায়, অনেকটা লস হয়ে যায় এই ধানগুলো করতে গেলে। চারিপাশে শুধু মানে একদম খামারে খামারে সবাই ধান আর ধানের মানে ব্যস্ততায় সবাই ব্যস্ত হয়ে উঠেছে। তাড়াহুড়ো করে তোলার জন্য সবাই চেষ্টা করছে, ধান আনছে মাঠ থেকে, বাড়ছে, উড়াচ্ছে, সব কিছু করছে। দেখে বুঝতে পারছেন এই যে বিছালি ছড়াছড়ি হয়ে আছে, সবাই তাড়াতাড়ি করে যেন সাইডে উঠাতে পারে এই চিন্তা করছে। আর মেঘলার কথা তো বলা যায় না, মেঘের অবস্থা কিন্তু খুবই খারাপ। দেখে বোঝা যাচ্ছে যে কতটা মেঘ হয়েছে, বাতাস হয়, রৌদ্র হয়, আবার বৃষ্টি এমন পরিমাণের বৃষ্টি হয় যে আসলে ধানগুলো একদম ভেসে যায় এই অবস্থা কি। তারপরেও কিন্তু আমাদের এখানেও যথেষ্ট পরিমাণে মানুষ তুলে নিয়েছে ধানটা কম বেশ, আর এখনও কিন্তু মাঠে অনেক আছে। আর অন্যান্য এলাকায় কিন্তু ওইভাবে এখনও তুলতেই পারেনি, মাঠ মানে পানির নিচে একদম ধান স্রোতে চলে যাচ্ছে, এমন একটা অবস্থা। তাদের আসলে কত কষ্ট হয়, পরিশ্রম করেও যদি কষ্ট ফসল না আনতে পারে তারপরে কিন্তু অনেক কষ্ট হয়, অনেক লস হয়, এই জন্য কিন্তু অনেক খারাপ লাগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এই ঝেড়ে এইগুলো উড়াইয়ে তুলবেই। এদের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ, ওখান থেকে ওরা আসছে এখানে। ওখান থেকে আসলে জন দিতে আমাদের এলাকায় আসে ওরা সবাই, এভাবে মানে আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়ি আসে আর কি, বিভিন্ন এলাকায় থেকে। তো যাই হোক, ধানগুলো বাড়ানো হয়ে গেছে, আর এই যে এইগুলো উড়াবে সুন্দর করে, পরিষ্কার করে ফ্যানে উড়াবে আর কি। আর উড়াই সব কিছু করে দেয়, উড়ানো বেরোনো সব কিছু উড়াই কমপ্লিট করে দিয়ে তারপরে ওদের বাড়িতে চলে যায় আর কি। তো যাই হোক, এই যে উড়ানো কমপ্লিট করবে, এগুলো পরিষ্কার করে সারাদিনই প্রায় কম বেশ লাগছিলো। আমাদের খামারে মনে করেন ধান ছিল, এই পাশে ধান ওই পাশে ধান, সব ধান আর ধানগুলো আসলে বাড়িয়ে উঠানো না পর্যন্ত আসলে চিন্তা যাবে না। তার জন্য সুন্দর করে পরিষ্কার করে এই যে মানে বস্তা ভরে ভিতরে রেখে দিবে আর কি। আর বিচালিগুলো সুন্দর করে বেঁধে নিয়েছে মানে গাদা দেওয়ার জন্য, আর গাদা দিলে কমপ্লিট হয়ে যাবে। আসলে তাড়াহুড়ো করার কারণ হচ্ছে বৃষ্টির জন্য, এই আর কি। কারণ এই আবারটা আসলে অনেক বড়, বেশি কষ্ট হয়ে যায়, সবার জন্য অনেক কষ্ট হয়ে যায়, তাড়াহুড়ো করে সব কিছু করতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।